বন্ধুরা, সামনেই আসছে মহাশিবরাত্রি। এই বিশেষ তিথিটি কখন লাগছে, কখন ছাড়ছে এবং 4 প্রহরের সময় আপনারা স্ক্রিনে দেখে নেবেন। আজকে আমরা জানবো মহাশিবরাত্রির দিন সহজে রুদ্রাভিষেক আমরা কিভাবে করব, বাবাকে রুদ্রাভিষেক করার নিয়ম। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা যারা উপবাসী করবেন তাদের শরীর যেভাবে পারমিট করবে সেইভাবে উপবাসী থেকে, অনেকে নির্জলা করেন, অনেকে বিভিন্ন ফলের রস খেয়ে করেন, অনেকে সাবু খেয়ে করেন, অর্থাৎ যার যেভাবে শরীর সামর্থ্য আছে সেইভাবে আপনারা উপবাসী থাকবেন। এবং আগের দিন অবশ্যই আপনাদেরকে কিন্তু সংযম পালন করতে হয়। সংযম মানে নিরামিষ খাবার গ্রহণ করা এবং কোনো তামসিক জাতীয় আহার না গ্রহণ করা এবং ব্রহ্মচর্য পালন করা। এবং এই বিশেষ দিনে অর্থাৎ শিবরাত্রির দিন আপনারা দেবাদিদেব মহাদেবের মন্দিরে যাবেন, যেখানে আপনারা শিবলিঙ্গের রুদ্রাভিষেক করবেন, সেখানে যাবেন পবিত্র বস্ত্র পরিধান করে, পবিত্র মনে বাবাকে এক মনে স্মরণ করতে করতে, এবং গিয়ে আপনার প্রথমে মহাদেবের শিবলিঙ্গকে জল দিয়ে প্রথমে ধুয়ে নেবেন। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা প্রথমে ঘি বাবাকে ভালো করে লেপন করবেন, তারপরে দই দিয়ে বাবাকে লেপন করবেন, অর্থাৎ গায়ে দই মাখিয়ে দেবেন। তারপরে একটু মধু দেবেন, সামান্য পরিমাণের একটু মিচড়ি বা চিনি অল্প বাবার মাথায় একটু দিয়ে দেবেন, এবং এরপরে আপনারা দুধ বাবার মাথায় ঢালবেন। এই দুধের সাথে একটু কালো তিল আপনারা মিশ্রিত করতে পারেন, এবং তারপরে আপনারা গঙ্গা জল দেবেন এবং পবিত্র জল দিয়ে ভালো করে শিবলিঙ্গ আপনারা ধুয়ে দেবেন। এরপরে চন্দনের ত্রিকুণ্ড বা অশ্বগন্ধার ত্রিকুণ্ড আপনার বাবার মাথায় লাগিয়ে দেবেন, অর্থাৎ বাবাকে তিলক করবেন। করার পরে আপনারা মহাদেবের মাথার উপরে আপনারা বিল্লপত্র অর্পণ করবেন, বেলপাতা দেবেন, ফুলের মালা, ফুল ইত্যাদি দিয়ে বাবাকে সাজিয়ে দেবেন। এবং তারপরে আপনারা অল্প পরিমাণের আতপ চাল বা গোবিন্দভোগের চাল বাবার মাথায় দেবেন, এবং আপনাদের যে যে দ্রব্যগুলো দেওয়ার ইচ্ছে, বাবাকে চড়াবার ইচ্ছে, সেই সমস্ত জিনিস চড়াবেন। ফল বাবাকে নিবেদন করবেন, ভোগ হিসেবে যেগুলো নিয়ে গেছেন সেগুলো বাবাকে নিবেদন করবেন, একটা সুন্দরভাবে সাজিয়ে সামনে নিবেদন করবেন। তারপরে ধূপ এবং দীপ জ্বালিয়ে বাবাকে আরতি দেখাবেন, এবং সর্বশেষ কর্পূর দিয়ে বাবাকে অবশ্যই আরতি দেখাবেন। এবং আপনারা ওখানে বসে কিছুক্ষণ বাবার নাম, যে নাম আপনারা, যে মন্ত্র আপনার জপের ইচ্ছে সেই মন্ত্র কিছুক্ষণ জপ করবেন শান্ত চিত্তে, এবং আপনাদের ইচ্ছে বাবার কাছে জানাবেন। এইভাবে অত্যন্ত সহজ উপায়ে দেবাদিদেব মহাদেবকে আপনারা রুদ্রাভিষেক এই বিশেষ সামনে যে পবিত্র তিথি আসছে শিবরাত্রির দিন করবেন। এই সম্বন্ধে একটু ডিটেলস ভিডিও সহজ ভাষা ধর্মকথা আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, এবং এই ভিডিও লিঙ্কও সেটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেটা দেখে নেবেন, সেখানে বলা আছে আর কি কি বিশেষ উপায় এই দিন করা যায়, কি কি নিয়ম করা যায়। এছাড়াও পরবর্তী সময়ে আরো অনেক ভিডিও এই চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখতে ভুলবেন না। সকলকে জানাই শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।